এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারতের সম্পর্ক বহু বছর ধরেই প্রতিযোগিতা, অবিশ্বাস ও সীমান্ত উত্তেজনায় ঘেরা। প্রকাশ্যে কূটনৈতিক আলোচনা ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকলেও পর্দার আড়ালে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা মাথায় রেখে চীন ধীরে ধীরে নিজেদের সামরিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বিরোধের জায়গা হল হিমালয় সীমান্ত। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপর থেকেই চীন সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত গতিতে অবকাঠামো নির্মাণ শুরু করে। তিব্বত ও শিনজিয়াং অঞ্চলে নতুন সড়ক, সেতু, বিমান ঘাঁটি এবং সামরিক লজিস্টিক সুবিধা তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত সেনা মোতায়েন করা যায়। স্যাটেলাইট চিত্র ও বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে দেখা গেছে, বিতর্কিত সীমান্তের কাছাকাছি নতুন বসতি ও সামরিক স্থাপনা তৈরি করেছে বেইজিং। অনেক বিশেষজ্ঞদের মতে এগুলো তাৎক্ষণিক যুদ্ধের কোনো প্রস্তুতি নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বাড়ানোর একটি অংশ। অর্থাৎ সীমান্ত পরিস্থিতি আবার উত্তপ্ত হলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি চায় চীন। শুধু স্থল সীমান্ত নয়, ভারতের মহাসাগরেও নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে চীন। পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার এই বন্দরে অবকাঠামো বিনিয়োগের মাধ্যমে ভারতকে ঘিরে কৌশলগত প্রভাব বিস্তার করেছে বেইজিং। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা একে প্রায় স্ট্রিং অফ পার্লস হিসেবে উল্লেখ করেছেন। এর পাশাপাশি চীন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক প্রযুক্তি এবং নজরদারি ব্যবস্থাতেও বিপুল বিনিয়োগ করেছে। বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু সীমান্তে নয়, ডিজিটাল জগতেও হতে পারে, এমন ধারণা থেকে চীন নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে চলছে। অন্যদিকে ভারতও বসে নেই। নয়াদিল্লি নিজেদের সামরিক শক্তি আধুনিকায়নের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে। বিশেষ করে কোয়াড জোটের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলার চেষ্টা করছে ভারত। অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের প্রতিযোগিতা ক্রমেই যেন স্পষ্ট হচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এশিয়া ও আফ্রিকা জুড়ে প্রভাব বাড়াচ্ছে, আর ভারত পশ্চিমা বিশ্বের বিকল্প উৎপাদন, বাণিজ্য অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। তবে এত উত্তেজনার মধ্যেও দুই দেশেই জানে সরাসরি যুদ্ধ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, কারণ চীন ও ভারত উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। পূর্ণাঙ্গ সংঘাত শুধু দুই দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং পুরো এশিয়ার স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। তবুও সীমান্তের সামরিক প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ইঙ্গিত দেয় ভবিষ্যতে অনিশ্চিত পরিস্থিতির জন্য চীন নীরবে নিজেদের প্রস্তুত করতে যাচ্ছে। প্রকাশ্যে আগ্রাসী অবস্থান না নিলেও কৌশলগত শক্তি বাড়ানোর পথে হাঁটছে বেইজিং। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।